আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাউ আর ইউ? হ্যাঁ, আমি আমার ছাত্রছাত্রী, অভিভাবক মণ্ডলী, আমার শিক্ষক মণ্ডলী, সম্মানিত গভর্নিং বডির মেম্বার বৃন্দ এবং আমার কথা যারা শুনছেন সবাইকে ঈদ মুবারক। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন। It's a very very great tragedy for the Muslims that this is first time they are going to celebrate their Eid in quarantine time. They're staying at home. It's a remarkable situation. প্রিয় ছাত্রছাত্রীরা, যে সময় আমরা ঈদ করছি একটু ভিন্ন আমাদের, একটু ভিন্ন গতি প্রকৃতির ঈদ। এমন ঈদ সম্ভবত তোমরা করনি। আমি ডাকস স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলবো, অনেক শিক্ষণীয় বিষয় আছে ঈদ থেকে। তোমরা আগের মতো মার্কেটে যাওনি, শপিং করোনি, জামা কাপড় কিনোনি। এটা এক ধরনের সংযম শিক্ষা তোমাদের জন্য। অনেকেই আমি জানি যে কাপড়গুলো দিয়ে, জামা কাপড় কিনতে যে টাকাগুলো দিয়ে, সেই টাকা দিয়ে তোমরা তোমাদের পাশের যে ভাই বোনেরা আছে, প্রতিবেশী, তাদের জন্য, তাদের চলা যাতে খুব সুন্দর হয়, ভালো হয়, সেটার জন্য তোমরা তাদেরকে সহযোগিতা করেছো, সাহায্য করেছো। It's a great pleasure for me as a principal of your school. I am proud of you, my dear student. You are staying at home and maintaining the rules of health. You know, the world is passing the crucial time, because when we will celebrate Eid, you know, all Muslims are facing danger. In Yemen, the children are not getting food. Tons of bombs are destroying their shelter and they are remaining hungry. Kashmir, the people of Muslims are suffering a lot. In Palestine, the Muslims are suffering a lot. In Afghanistan, in Syria, in Libya, in Myanmar, we are facing a lot of problem, dangerous situation. But Alhamdulillah, the people of Bangladesh are staying much more better condition. We will pray to Almighty Allah to remove all types of pains from the Muslim Ummah, including COVID-19. This COVID-19 is examination from Almighty Allah. The people who believe in Allah and faith in Almighty Allah can easily guess all sovereignty, all power, the owner of all power and sovereignty is our dear Almighty Allah, who will be the main judge of the day of judgment after our life. ঈদের আনন্দ আমরা করছি, বাসায় থেকে করব। যারা সঠিকভাবে রোজা রেখেছে রমজানের, তাদের জন্য ঈদ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ট্রেনিং হিসেবে রমজান মাসকে নিয়েছে, তাদের জন্য এই ঈদ। যারা রোজা রাখেনি, যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, তাদের জন্য ঈদ নয়। উপরন্তু দেখবে তার মার্কেটে ঘুরে এই কঠিন সময়েও জামা কাপড় কিনে বিলাসিতা করছে। আমরা ছাত্রছাত্রীরা, তোমরা সহ আমরা সবাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, সঠিক পথে যেন তারা আসেন। তোমরা জানো
পৃথিবীর এই ক্রান্তি লগ্নে ক্ষুধার্ত মানুষগুলা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা তাদের দিকে হাত বাড়িয়ে দিব। তোমরা এই সময়টাকে কাজে লাগিয়ে বাসায় পড়াশোনা করে ছাত্রছাত্রীরা টিচারদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে একদিন অনেক বড় হবে, একদিন জাতিসংঘে যাবে, একদিন বাংলাদেশের পার্লামেন্টে যাবে, অনেক বড় ডাক্তার হবে, সায়েন্টিস্ট হবে, নতুন নতুন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে উৎকর্ষ সাধন করবে, আল্লাহর নৈকট্য লাভ করবে। ডাক্স স্কুলের উদ্দেশ্য তো এটাই। আমরা তো তোমাদেরকে সেই জিনিসটাই দিতে চাই। আজকে পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষের জন্য ঈদ হয়ে আসেনি। যে কষ্ট, অবর্ণনীয় কষ্ট তারা ভোগ করছে, ঈদ তাদের কাছে আসেনি, আসে না কখনো। আমরা আল্লাহর রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছি। একমাত্র তোমার পড়াশোনাই তোমাকে মানুষের মুক্তির জন্য কাজ করতে সহযোগিতা করবে। আমি কি বলছি বুঝতে পেরেছ? আমরা মুসলমানরা পড়াশোনা না করে ফাঁকি দিচ্ছি, জ্ঞান চর্চা কমিয়ে দিয়ে আমরা ভোগ বিলাস লোভ লালসে আচ্ছন্ন হয়ে গেছি। ডাক্স স্কুলের ছাত্রছাত্রীরা সঠিক জ্ঞান চর্চা করবে, কোরআন ভালো করে অধ্যয়ন করবে, হাদিস ভালো করে অধ্যয়ন করবে, নিত্য নতুন গবেষণা করবে। একদিন তোমরা পৃথিবীর মানুষের মুক্তির জন্য কাজ করবে। শুধু মুসলমানদের মুক্তি নয়, সারা পৃথিবীর সব ধরনের কালো সাদা সকল ধর্মের মানুষের জন্য তোমরা একদিন অনেক বড় অবদান রাখবে। সেই লক্ষ্যে কাজ করতে হবে, বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। আমি তোমাদের সবাইকে, তোমাদের আব্বু আম্মুদেরকে সালাম জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে যারা দেখতে পাচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। আমি গান ভালো গাই না, চেষ্টা করে দেখতে পারি দুটি লাইন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আজ মানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। ঈদ হোক আমাদের সকলের জীবনের স্যাক্রিফাইসের ঈদ। প্রত্যেক মানুষেরই ঈদ হয়ে উঠুক প্রতিটি মানুষের জন্য। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।